নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি শতভিষা নক্ষত্রে প্রবেশ। একটা নক্ষত্রের শিপমেন্ট খুব বড় ঘটনা নয়, কিন্তু যখন একটা গ্রহ ফুল মোশনে থাকে, অর্থাৎ যদি শতভিষা নক্ষত্রকে যখন ডিসেম্বর মাস নাগাদ বৃহস্পতি পুনরায় শতভিষা নক্ষত্রকে অতিক্রম করবে 13°20', সেই সময় তার ইন্টারপ্রিটেশনটা অন্যরকম হবে, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে ইন্টারপ্রিটেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটা করছি। কিছু মানুষ জানতে চেয়েছেন, কিন্তু খুব বেশি মানুষ এটার উপর ইন্টারেস্ট পে করেননি, বা অনেকে ব্যাপারটা নিয়ে খুব একটা হয়তো ভাবেননি। যাই হোক, বৃহস্পতি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে 21শে মে। আমি আজকে ভিডিও করছি 18 তারিখ। 21শে মে সন্ধেবেলা 6:36 বৃহস্পতি রাহু নক্ষত্রে প্রবেশ করবে, এবং বৃহস্পতি বকরি হবে 20 জুন রাত্রিবেলা 8:48, 8°5'7" গিয়ে বকরি হবে। আমি যা বলছি সব কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড ধরে বলছি। এবং বকরি অবস্থায় আবার পিছন দিকে নেমে আসবে এবং রাহু নক্ষত্র যে সময় আবার ছেড়ে দেবে, অর্থাৎ 6°40' আবার নিচে নেমে যাবে। এখন কি হচ্ছে, 6°40' ক্রস করছে, তখন 6°40' নিচে নেমে যাবে। যখন পুনরায় ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, সেই দিনটা হচ্ছে 21শে জুলাই রাত্রিবেলা, অর্থাৎ 20 জুলাই থেকে যখন 21শে জুলাই হবে, সেই দিন প্রায় মাঝরাতে 1:07 পুনরায় ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ রাহু শতভিষা নক্ষত্র পুনরায় ত্যাগ করবে। তার মানে বৃহস্পতি অ্যাকচুয়ালি যদি আমরা মোটের উপরে একটা হিসেব করি, তাহলে রাহুর নক্ষত্রে 1 মাস ও মার্গী গতিতে থাকবে, খুব স্লো, এবং 1 মাস ও বকরি গতিতে থাকবে, সেটাও স্লো। তো মূলত 2 মাস এই পর্যায়ে বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকবে। এটা ইম্পর্টেন্ট, তাই সেই কারণেই ভিডিওটা মুখ্যত বানাচ্ছি। যাই হোক, শতভিষা নক্ষত্র সম্পর্কে বলার আগে আমি দুটো ইনফরমেশন আপনাদের বলি। সমস্ত গ্রহ এবং যেগুলো প্ল্যানেটসও রয়েছে, যেগুলো যেমন রাহু কেতু তো কোনো প্ল্যানেট নয়, দে আর সিউডো প্ল্যানেটস, তাদেরও ভগবান 3টে করে নক্ষত্র দিয়েছে প্রভাব রাখার জন্য। তো রাহুর যে 3টে নক্ষত্র, আদ্রা, স্বাতী এবং শতভিষা, এই 3টে নক্ষত্রের মধ্যে যদি কম্পারেটিভলি কেউ বলতে বলে যে 3 জনের মধ্যে কে কম খারাপ, যদি এরকম বলা হয়, তাহলে সেটা বলা যায় সেটা স্বাতী নক্ষত্র। তার কারণ আছে, কিছু স্পেসিফিক কারণ আছে স্বাতী নক্ষত্রে। শতভিষা নক্ষত্রের মধ্যে একটা বাইপোলার কোয়ালিটি আছে। শতভিষা নক্ষত্রের যারা নক্ষত্র সামান্য পড়েছেন, আমি অনেকবার বলেছি যে আমি গ্লোব টিভিতে অনুষ্ঠান করেছিলাম নক্ষত্র নিয়ে, 2018 সালে সিরিজ প্রোগ্রাম আছে, কেউ দেখে নিতে পারেন পুরনো। প্রত্যেকটা নক্ষত্রের ক্যারেক্টার, তার সিম্বলিজম, তার আকৃতি, কটা নক্ষত্রপুঞ্জ একসাথে মিলে একটা নক্ষত্র হিসেবে আমরা তাকে বলছি। যে নক্ষত্রকে আমরা বলি সবসময় কিন্তু একটি নক্ষত্র থাকে না, ক্লাস্টার অফ প্ল্যানেটস থাকে। যেমন পূর্ব ফাল্গুনী নক্ষত্র 2টো নক্ষত্র নিয়ে তৈরি হয়। তো এখানে ক্লাস্টার অফ প্ল্যানেটস থাকে, কখনো একটাও থাকে, তার শেপ আছে বিভিন্ন রকম। তো যাই হোক, এই রাহুর যে নক্ষত্র আছে, এর সিম্বল হচ্ছে ডার্ক ব্ল্যাক হর্স। ডার্ক ব্ল্যাক হর্স, সবকটা শব্দ ইম্পর্টেন্ট। ডার্ক ব্ল্যাকের মধ্যেও ডিফারেন্স আছে, হালকা নয়। রাহুকে ব্ল্যাক দিয়ে সিম্বলিজম করা হয়, তো সেই কারণে ডার্ক ব্ল্যাকটা নেওয়া হয়েছে। হর্সকে সিম্বলিজম করেছে। হর্স বলতে আমরা কি বুঝি? আমরা নর্মালি ইউজ করি যে হর্স পাওয়ার বা এরকম কিছু ক্ষেত্রে। হর্স মানে সে পাওয়ারফুল। রাহু ইজ এ ডেমন, ডেমনের তো পাওয়ার থাকবে। হ্যাঁ, পাওয়ার থাকবে মানে তার মধ্যে তামসিক প্রবৃত্তি তার মধ্যে একদম পরিপূর্ণ অবস্থায় থাকবে। রাহুর মধ্যে পরিপূর্ণ অবস্থায় রয়েছে। ডেমনদের মধ্যে রাহুকে যেহেতু ভগবান অ্যাক্সেস দিয়েছে এই সৌরজগতের মধ্যে তার কার্যপ্রণালী এবং বিভিন্নভাবে প্রভাবিত করার, সুতরাং রাহু তার ফাংশন অত্যন্ত বলতে পারা যায় ভগবানের তিনি মান রেখেছেন, যে কাজের জন্য তাকে এখানে
তার তো সে তো ইন্ট্রুডার অ্যাকচুয়ালি, এই সৌরজগতের মধ্যে সূর্যের থেকে তো তার সৃষ্টি হয়নি। তো সেই হিসাবে রাহু তার মান রেখেছে পুরোপুরি, অন্তত কলিযুগে তো অবশ্যই রেখেছে, সে নিয়ে বলার কোনো উপেক্ষা রাখে না, আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারেন প্রত্যেকে। তো রাহু কি করে, এই সিম্বল আরেকটা জিনিস থাকে, এই এই নক্ষত্রের যে প্রকৃতিটা সেটা হচ্ছে একটা সেমি সার্কেল, অনেক জায়গায় সার্কেলও লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সেমি সার্কুলার প্যারামিটারের মতন, যার মধ্যেখানটা এমটি। এমটি দিয়ে বোঝানো হয় রাহুকে। রাহুকে কখনো দেখা যায় না, কেতুকেও দেখা যায় না, তাদের শুধু অনুভূতিটাকে বোঝা যায়। এমটি আছে জায়গাটা, একটা সার্কেল, তার মধ্যেখানটা এমটি, তো এটাও বোঝানো যায় ফাঁকা একটা জায়গা, কিন্তু সেমি সার্কুলার শেপড, উপবৃত্তাকার ভাববেন না, সার্কেল কিন্তু পুরোপুরি করে না, সেমি সার্কুলার শেপড, অর্থাৎ একটা রিং ধরতে পারেন, যে রিংটা পুরোপুরি আসছে না, তার যে কার্ভেচারটা দুটো পয়েন্টে মিশছে না, মিশলে তো তাকে আমরা সার্কুলার বা তাকে আমরা ইলিপ্টিক্যাল অনেক কিছু বলতে পারি, মিলছে না এরকম একটা শেপ, কিন্তু ফাঁকা মধ্যেখানটা, এমটি পার্ট। এটা হচ্ছে এই নক্ষত্রের বেসিক আকৃতি সম্পর্কে যদি বলা হয়। এই নক্ষত্রের মুখ্যত 3টে গুণ আছে। রাহুর এই একটি নক্ষত্র, যে আমি যখন অভিজিৎ নক্ষত্র নিয়ে আপনাদের আলাদা করে বলবো তখন বলবো, অনেকবার বলেছিলাম কিন্তু নক্ষত্র নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি। রাহুর এই নক্ষত্রের মধ্যে স্পিরিচুয়াল কিছু গুণ আছে। আপনারা ভাববেন রাহুর মধ্যে কি করে স্পিরিচুয়াল গুণ থাকে? হ্যাঁ, অনেক বিষ আছে, যে বিষ দিয়ে ওষুধ তৈরি হয় মানুষের, যেরকম সাপেরই অনেক বিষ আছে, আমি শুনেছি যে বিষ দিয়ে মানুষের নাকি বিভিন্ন রকম জীবনদায়ী, শুধু ওষুধ নয়, জীবনদায়ী ওষুধ হয়, অর্থাৎ যে ওষুধ দিয়ে মানুষকে মানে খুব সিরিয়াস কোনো রোগে আক্রান্ত হলে তিনি মরে যেতে পারেন হয়তো, সেই ওষুধ আমি শুনেছি, আমি কনফার্ম নই, কিন্তু হয়। তো বিষ দিয়ে, হ্যাঁ, যেটাকে আমরা সাপের বিষ, মানে খুব বিষধর সাপ, সেই সাপের বিষ দিয়েও ওষুধ তৈরি হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কোনো নেগেটিভ জিনিসও পজিটিভ জিনিস নির্মাণ করে দিতে পারে। তো সেই নির্মাণ শক্তি এই নক্ষত্রের মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে, এই নক্ষত্রের মধ্যে একটা মারাত্মক রকম উগ্র স্বাধীন চেতা নাস্তিক মানসিকতাও আছে, ঠিক বিপরীতধর্মী গুণ। অর্থাৎ একটা গুণ আছে যেটা আপনাকে সামনে কিছু স্পিরিচুয়াল দিকে এগিয়ে যাওয়ার জন্য 2-1টা সিঁড়ি তৈরি করে দিতে পারে। 2 নম্বর গুণ হচ্ছে সম্পূর্ণ উগ্র, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, খুব উগ্র স্বাধীন চেতা এবং অত্যন্ত নাস্তিক প্রবৃত্তির মানসিকতা তৈরি করতে পারে। অত্যন্ত নাস্তিক, শুধু নাস্তিক নয়, অত্যন্ত নাস্তিক। বহু মানুষ সমাজে আছেন যারা নাস্তিক, সেটা তার আলাদা ব্যাপার, সাংবিধানিক মানে তার জায়গা রয়েছে, কে কীরকমভাবে থাকবেন না থাকবেন, কিন্তু সেটার বিষয় নয়। বহু এরকম নাস্তিক আছে যিনি শুধু নাস্তিকতায় বিশ্বাস করেন না, তিনি অন্যের মতকেও প্রভাবিত করেন। পৃথিবীর ইতিহাসে এরকম বহু মানুষ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভগবান তো সব রকম গুণের মানুষ বানায় না, তো এইটা হচ্ছে সেরকম একটা নক্ষত্র। তার সাথে যেটা থাকে সেটা ব্ল্যাক হর্স যেহেতু রয়েছে, হর্স মানে হচ্ছে তার তেজ, কালো ঘোড়া, তার তেজ, তার শক্তি, এবং যে কোনো সমাজের আমাদের যে শৃঙ্খল আছে, অর্থাৎ সমাজটাকে একটা নির্দিষ্ট আঙ্গিকে চালনার জন্য বিভিন্ন সমাজে যে নির্দিষ্ট শৃঙ্খলা থাকে, সেই শৃঙ্খলাকে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা এই নক্ষত্রের মধ্যে আছে। এতটাই নেগেটিভ কথা বলছি কিন্তু, অর্থাৎ তিনি সমাজের কোনো প্রিন্সিপাল, কোনো কিছুর ধার ধারে না। তার নিজের যদি মনে হয় আমি রাত্রিবেলাটাই দিন করে নেব, তাহলে রাত্রিবেলা সে কাজ করবে, দিনের বেলা সে পড়ে পড়ে ঘুমাবে। এমনি রাহুর প্রভাবযুক্ত মানুষেরা রাতের বেলা ঘুমায় না। রাহু শুক্রের প্রভাবযুক্ত মানুষ, মঙ্গলের প্রভাবযুক্ত মানুষ সূর্য ওঠার সাথে সাথে ঘুমায়, কোনোদিন ভোরবেলা উঠতে পারে না, এটা বেসিক জায়গা। এবং যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, ইংরেজিতে বলা হয় ইনডমিটেবল ফো, যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, এই 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 প্রকৃতি এর মধ্যে রয়েছে। এ যখন বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ একটা নক্ষত্র, আমি বারবার বলেছি 3 রকমভাবে একটা প্ল্যানেটের বা একটা হরোস্কোপের প্রভাব থাকে। প্রথম প্রভাব তার বার্থ
অর্থাৎ যার বার্থ চার্ট থেকে যে কটা ডেরিভেটিভস ইম্পর্টেন্ট বেরোয়, দ্রেক্কান, নবাংশ, দশমাংশ, দ্বাদমাংশ, যতগুলো বেরোয়, 1 নম্বর প্রভাব। 2 নম্বর হচ্ছে গ্রহের কি কি বলবত্তা আছে, অর্থাৎ গ্রহ ভালো জায়গায় থাকলেই হবে না, গ্রহের বলবত্তা কি প্রকৃতির আছে। নাম্বার 3 হচ্ছে গ্রহ বকরি আছে না মার্গী আছে। 3 নম্বর হচ্ছে যে গ্রহের সাথে বর্তমান বার্থ চার্টের সাথে নবাংশের কতটা মানে সিমিলারিটি বা ডিসিমিলারিটি আছে। 4 নম্বর হচ্ছে তার পাম কি প্রকৃতির ফল দিচ্ছে। নাম্বার 5 হচ্ছে দশা কি ভোগ করছে বর্তমানে, গোচরের সাপেক্ষে প্ল্যানেট কি অবস্থায় কন্ট্রাস্ট বা ডিসকন্ট্রাস্ট থাকবে, অর্থাৎ আপনার যে মুহূর্তে জন্ম হবে, আমাদের প্রত্যেকের যে মুহূর্তে জন্ম হয়েছে সেই মুহূর্তটা আর কোনোদিন আসবে না এই মহাবিশ্বে, সেই মুহূর্তটা একবারই আসবে, এটা নির্দিষ্ট মনে রাখবেন। আপনি হয়তো বলতে পারেন যে 29 বছর পরে, 29 বছর কয়েক মাস বাদে শনি সেখানে আসবে, 11 বছর 7 মাস বাদে বৃহস্পতি সেখানে আসবে। খেয়াল করে দেখবেন আপনার যখন জন্ম হয়েছিল, মনে করুন যে সেই সময় মিথুন রাশিতে বৃহস্পতি বকরি ছিল, আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, হয়তো ধরুন 15 ডিগ্রিতে বকরি ছিল রাহুর নক্ষত্রে। আপনি যদি 12 বছর কাছাকাছি সময় অপেক্ষা করে বসে থাকেন, কোনোদিন দেখবেন না যে 15 ডিগ্রিতে এসে বকরি হচ্ছে। দেখা গেল যে বৃহস্পতি ওই ঘরে বকরিই হলো না, হলো হয়তো কর্কটের ঘরের 1 ডিগ্রিতে ঢুকে তারপরে আবার 10 ডিগ্রি পিছনে নামলো, অর্থাৎ মিথুন রাশির 21 ডিগ্রি পর্যন্ত নামলো, সে রাহুর নক্ষত্রই ছিল না। অথবা 10 ডিগ্রিতে গিয়ে বকরি হয়ে গেল মিথুন রাশিতে, তারপরে 1 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে নেমে গেল, বা মিথুন বৃষ মিলিয়ে বকরি হলো, অর্থাৎ এক জায়গায় কোনোদিন আসে না। আমি পারমুটেশন কম্বিনেশন করে দেখেছি 9টা প্ল্যানেট, 27টা নক্ষত্র, তার সাথে 108খানা নবাংশ এবং প্রত্যেকটা ঘরে 3টে করে দ্রেক্কান, তার মানে 12টা ঘরের 36টা দ্রেক্কান। এদের প্রত্যেকের আমি পারমুটেশন কম্বিনেশন করে দেখেছি, কয়েক লক্ষ কোটি বছরে এক জায়গায় আসে না। অর্থাৎ আপনি যদি তার লসাগু করেন তাহলে দেখবেন সংখ্যাটা কয়েক লক্ষ কোটি বছর, এত বড় একটা ডিজিট বেরোবে একটা সংখ্যার পরে, অন্তত 20-22টা সংখ্যা। তার মানে আলটিমেটলি সেটা কোনোদিন আসবে না। ভগবান কোনো একটা মুহূর্তের জন্যই নির্মাণ করে, ওই মুহূর্তটার কোনোদিন আসে না। কোনো জিনিসের কোনো রেপ্লিকাই মহাবিশ্বে নেই, একটা করেই আছে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম, আমাদের শরীরটাকে যদি আধা আধি ছিঁড়ে দেওয়া হয়, একটা মৃত শরীর, তাহলে দেখবেন আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ 2টো করে ঈশ্বর দিয়েছে, যেরকম 2টো লাংস দিয়েছে, 2টো কিডনি দিয়েছে, 2টো হাত, 2টো পা, চোখ, নাক, কান, দুদিকে আছে, তো যদি ভাগ করেন কোনো একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের মিল নেই। অর্থাৎ একটা কিডনির ওজন যদি থাকে 168 গ্রাম, দেখা যাবে আরেকটা কিডনির ওজন আছে 169 গ্রাম, বা হয়তো 1 মিলিগ্রাম হলেও তার মধ্যে ডিফারেন্স আছে। শুধু ওজনে ডিফারেন্স নয়, কার্যকারিতাতেও ডিফারেন্স আছে। আপনার শরীরের কোনো 2টো অঙ্গ, যারা দেখবেন রাইট হ্যান্ডেড, তো রাইট হ্যান্ড তার বেশি অ্যাক্টিভ, আমি রাইট হ্যান্ডেড। যারা লেফট হ্যান্ডেড, লেফটি যারা, তাদের বাম হাত বেশি অ্যাক্টিভ। কিছু মানুষ আছে যাদের 2টো হাতই অ্যাক্টিভ, কিন্তু তাও দেখবেন তার মধ্যে একটা মিনিমাম ডিসিমিলারিটি আছে। এই মহাবিশ্বে, এই এন্টায়ার ইউনিভার্সে মধ্যে একমাত্র ডাইভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটির একমাত্র প্রকৃতি। আমি যতটুকু অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্র বা আমি নিজে পদার্থবিদ্যা ছাত্র হয়ে বলছি, কোথাও ইউনিটি নেই, ডাইভার্সিটি লক্ষ্য। একটা গাছ তার একটা গাছকে জন্ম দেয়, কোনোদিন সে তার মা গাছের মতন হয় না। আমাদের পিতামাতার মতো কি আমরা সম্পূর্ণ? আমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার যে পিতামাতা, তাদের পিতামাতাদের থেকেও রেসপেক্টিভ যে 1-2 জোড়া পিতামাতা থেকে আমার পিতামাতার সৃষ্টি হয়েছে, তারা তাদের থেকেও ডিফারেন্ট। ডিফারেন্সই পৃথিবীর একমাত্র কাজ, ইউনিটারি সিস্টেম কোথাও চলবে না। কেউ যদি এটাকে চেষ্টা করে সে ফেইল হবে। কোথাও নেই, আমাদের বডির মধ্যেই নেই, আমাদের একটা দেহের মধ্যে নেই। আপনি বাড়ির মধ্যে, বাড়ির পরে আপনার পাড়া, পাড়ার পরে আপনার সমাজ,
আপনি কোথাও অ্যাপ্লিকেবল করতে পারবেন না। আপনি যদি জোর করেন আপনার অবস্থা মেটার্নিকের মতন হবে, একদিন আপনাকে নিজের দেশ থেকে পালিয়ে যেতে হবে এবং উন্মত্ত জনতা আপনাকে মেরে ফেলবে। আপনি যদি বলপূর্বক সেটা করার চেষ্টা করেন, ইতিহাসে তার হাজার হাজার ঘটনা আছে, পড়ে নেবেন। ইতিহাস পড়া মানুষের খুব প্রয়োজন, মানুষের সামাজিক শিক্ষার জন্য, শুধু ইনফরমেশন গ্যাদার করার জন্য নয়। ইকুইলিব্রিয়াম সমাজের ল নয়। আজকে এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি, আজকে এই মুহূর্তে যত টেম্পারেচার আছে, যত হিউমিডিটি আছে, বাতাসের যে গতি আছে, যে দিক আছে, যদি আগামী গত 100 বছরের রেকর্ড আপনাদের কাছে থাকে, হাওয়া অফিস থেকে রেকর্ড নিয়ে আসুন, এই মুহূর্তের সাথে কোনো দিন মিলবে না। এই মুহূর্তটা ভগবান এই মুহূর্তের জন্যই রেখেছে। এরকম ভগবানের কাছে কোটি কোটি স্যাম্পেল আছে, ওনার কাছেই আছে একমাত্র, পৃথিবীর আর কারোর কাছে নেই এত স্যাম্পল। সেই জন্য দেখছেন না 800 কোটি মানুষের যে আমাদের চোখ, এবং কত 800 কোটি জন্মেছে, কত 800 কোটি জন্মাবে, এক্সিস্ট করছে, কমছে বাড়ছে সংখ্যাটা 2-10 লাখ প্রত্যেক দিন, কিচ্ছু এসে যায় না তাতে। ভগবানের কাছে এমন ডাইস আছে না, যে ডাইসে অসংখ্য জন্ম দেওয়া যাবে। সেই জন্যই উনি সুপ্রিম পার্সোনালিটি, ওনার সাথে কারোর তুলনা হয় না, উনি অপ্রমেয়, তুলনাহীন উনি। তো বৃহস্পতি যখন প্রবেশ করে রাহুর নক্ষত্রে, বৃহস্পতি প্রথম কি চেষ্টা করবে, খুব সিম্পলি বোঝার চেষ্টা করুন। শনির ঘর, শনি বকরি হতে চলেছে। আমি গতদিন বলেছি যে যত সমস্ত অন্যায়, যত সমস্ত ভুল ভ্রান্তি আমাদের পথে চলার মধ্যে আমরা যেগুলো করে থাকি জ্ঞাতে অজ্ঞাতে, সেগুলো যদি মানুষ খুব সহজ ভাষায় মেনে নেয় বা রেকটিফিকেশন করার চেষ্টা করে, তাহলে তার শাস্তি, পানিশমেন্ট কম হবে। সে যদি খুব গুণী মানুষ হয়, তাকে ভগবান রিলিফও করে দিতে পারে। না হলে কিন্তু প্রত্যেকে আন্ডার স্ক্যানার, প্রত্যেকের তার তার পাপের মাত্রা অনুসারে এই সময়টা পানিশমেন্ট হবে। কারণ শনিদেব এখন একেবারে যাদের চেয়ারে বসে রয়েছে, কাউকে তিনি ছাড়বেন না, নাম্বার 1। নাম্বার 2, বৃহস্পতি তাকে পরিপূর্ণভাবে সহায়তা করবে। এখানে বৃহস্পতি যখনই রাহুর নক্ষত্রকে টেক করবে, রাহু কিন্তু একমাত্র বৃহস্পতির দ্বারাই কন্ট্রোলড হয়, রাহু আর কারুর দ্বারা কন্ট্রোলড হয় না। অ্যাকচুয়ালি রাহু কারুর দ্বারাই কন্ট্রোলড হয় না। বৃহস্পতির সামনে বৃহস্পতি একটা মিনিমাম প্রতিরোধ রাহুর এগেনস্টে করতে পারে, তাতে বৃহস্পতিরও শক্তি ক্ষয় হয়, কিন্তু করতে পারে। এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে বৃহস্পতি এখন স্লো হচ্ছে, বৃহস্পতির ভেলোসিটি এখন অনেক কমে গেছে, প্রায় 6 মিনিটের মতন ভেলোসিটি চলে এসছে। তার মানে ইউজুয়াল তার যা ভেলোসিটি, তার আধারও কম এসে গেছে। তার ফলে কি হচ্ছে, গতি কম হচ্ছে, মানে সে বকরি হচ্ছে। বকরি হচ্ছে মানে সে তার, আগের দিনই বলেছি বকরি হওয়ার বেসিক শর্ত কি না, সে পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ আমাদের ওপর বৃহস্পতি প্রভাব সৃষ্টি করবে। কান নক্ষত্রকে সাথে নিয়ে রাহু, রাহু বৃহস্পতি থেকে কোথায় রয়েছে, চতুর্থ দশম অবস্থানে রয়েছে। অর্থাৎ রাহু যে কর্ম সম্পাদন করবে সেটা বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড হবে। বৃহস্পতি নিজে রাহুর নক্ষত্রে বসে থাকবে আগামী 2 মাস, এবং বৃহস্পতির যে পিস, ট্র্যাঙ্কুইলিটি, প্রাইমারি প্রসপারিটি, তার যে সুখ স্থান, সেখানে রাহু বসে রয়েছে। তো বৃহস্পতি, এবং সেটা বৃহস্পতির কেন্দ্র, বৃহস্পতি কিন্তু অসম্ভব কর্মকে খুব প্রভাবিত করে। বৃহস্পতি এরকম নয় যে বৃহস্পতি অলসভাবে, বৃহস্পতি কিন্তু মেটেরিয়াল প্ল্যানেট, এটা প্রথম মনে রাখবেন। বহু জায়গায় বহু জ্ঞানীর মধ্যে নিয়ে ডিফারেন্স আছে যে স্পিরিচুয়াল না মেটেরিয়াল। স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হচ্ছে বৃহস্পতি। আপনাকে সেই পথে, অর্থাৎ জ্ঞানটা তো থাকতে হবে, না হলে আপনি সেখানে যাবেন কি করে, আপনার বোধ কি করে তৈরি হবে যে আমার কোন পথে যাওয়া উচিত, সেই বোধটা বৃহস্পতি দেয়। এবং বৃহস্পতি 16 বছরের দশার 12 বছর কিন্তু বৃহস্পতি মেটেরিয়াল জ্ঞান দেয়। তারপরে আস্তে আস্তে যত স্যাটার্নের দশার দিকে যেতে থাকে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্র থেকে মোটামুটি বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি রাহু, এই 3টে ফেজে কিন্তু বৃহস্পতির শনির মার্গে নিয়ে যায়, যদি সে বয়সে দশা পায়। এবং বৃহস্পতির এবং স্যাটার্নের যদি সেই পরিমাণ একটা মাঝারি লেভেলের থেকে বেশি বলবত্তা থাকে। তো রাহু এখানে আসার পরে রাহু কন্ট্রোলড হবে। এখানে শতভিসা বলা হয়েছে, অর্থাৎ শত ভেষজের গুণ আছে এখানে।
এই মুহূর্তে আমাদের সমাজে একটা প্যান্ডেমিক চলছে, আমরা সর্বস্তর থেকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছি। সরকারি স্তরে তো একটা ব্যাপক স্তরে চেষ্টা চলছে, বিভিন্ন ভালো মানুষ সমাজের যারা হিতার্থে কাজ করেন, বিভিন্ন এনজিও মানুষ, আমি এমন মানুষও জানি যার খুবই অল্প আয় কিন্তু সেও আরেকটা মানুষকে বাঁচানোর জন্য কিছু দান ধ্যান করে। এরকম যে যার তার মূল্যবোধ এবং তার ক্ষমতা অনুসারে সে সমাজে কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছে। সরকারের ক্ষমতা অনেক, সরকার সেটাকে আমাদের গার্জিয়ান, সুতরাং তারা সার্বিকভাবে তো চেষ্টা করেই যাচ্ছে। বরঞ্চ মানুষের মধ্যে একটা সেকশন আছে যারা কিন্তু এই নির্দেশগুলোকে প্রপারলি মানে না, এবং তার জন্যই সমস্যাটা সৃষ্টি হয়। খুব স্বল্প মানুষের অপরাধ অনেক মানুষকে তার মূল্য চোকাতে হয়। তো সেইটা যদি হয় তাহলে সেই মানুষও কিন্তু এখন তার এসকেপ রুট পাবে না, তাকেও কিন্তু তার মূল্য দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের বলবো এখানে কি হবে, আমাদের প্রচেষ্টা বাড়বে। রাহু কিন্তু রাহু দেখুন, রাহু বৃহস্পতির ডমিনেশন থেকে বেরোনোর চেষ্টা করবে। যেহেতু রাহু কি কর্ম করবে, সেই কর্মস্থানে বৃহস্পতি বসে রয়েছে এবং রাহুর ভাগ্যস্থানে শনি বসে রয়েছে এবং শনি বকরি হতে চলেছে, ফলে পাওয়ারফুল হয়ে যাবে। ফলে রাহু কিন্তু টোটালি কন্ট্রোলড থাকবে এখন এই দুজনের দ্বারা। কিন্তু রাহু তো কোনো সময় কন্ট্রোল থাকতে চায় না, স্যাটার্নের দ্বারা কখনো সম্ভব নয়। বৃহস্পতি তাকে পারে কন্ট্রোল। এবার বৃহস্পতি যত তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, রাহু কিন্তু ইনডমিটেবল ফো, বারবার বলছি, রাহু সব থেকে শক্তিশালী ডেমন। তো সে চেষ্টা করে যাবে যে সেখান থেকে বেরোনোর। যেই না বেরোনোর চেষ্টা করবে, বৃহস্পতিও তাকে তত নেক অ্যান্ড ক্রপ ধরার চেষ্টা করবে। ও বেরোনোর চেষ্টা করবে, ও তাকে নেক অ্যান্ড ক্রপ ধরার চেষ্টা করবে। এই যে লড়াইটা হবে, এই লড়াইতে কি হবে, দুটো জিনিস হবে। এক হচ্ছে এক শ্রেণীর মানুষের মধ্যে সব কিছুকে উপেক্ষা করার প্রবণতা বাড়বে, আরেক শ্রেণীর মানুষের মধ্যে এই সমস্যাটাকে যাতে হিল করা যায়, এই সমস্যাটার জন্য যাতে নতুন কিছু পন্থা পদ্ধতি আবিষ্কার করা যায়, বা মানুষকে যাতে আরও সেবা দেওয়া যায়। কারণ বৃহস্পতির সাথে কি যুক্ত না, বৃহস্পতি ধর্মের সাথে যুক্ত। বৃহস্পতি কালপুরুষের 9ম ভাবের কারক, সুতরাং ধর্মের সাথে যুক্ত। তো বৃহস্পতি নর্মালি আমাদের জীবন, আমাদের মেটেরিয়াল নলেজ, আমাদের আমাদের মানে প্রসপারাস লাইট, সত্য, বৃহস্পতি অলওয়েজ সত্য কথা বলে, ট্রুথফুল। হ্যাঁ, স্পিরিচুয়াল জ্ঞানের আধার অর্থাৎ প্রাথমিক আধারটা বৃহস্পতি নির্মাণ করে। তো সে কিন্তু পথ দেখাতে সহায়তা করবে রাহুর নক্ষত্রে এখানে। অর্থাৎ এখানে দুটো ডেডলি কম্বিনেশন আছে, দুটো বিপরীতধর্মী, যাকে আমরা গুরুচণ্ডাল বলি, রাহু বৃহস্পতির যোগ হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি রাহুর নক্ষত্র দিয়ে যখনই বৃহস্পতি যায়, বৃহস্পতি কিন্তু বলি হয়ে যায়। বলি হওয়ার নর্মালি বলি হয়, কারণ বৃহস্পতিকে তো কাউন্টার করতে হয় তাকে। তো সে যদি আমাদের শরীরে যখন একটা জীবাণু ঢোকে, তখন আমাদের শরীর কি হয়, সেই জীবাণুটার প্রতি কনসেন্ট্রেট করে। তার মানে আমাদের শরীরে তার জন্য আমাদের অনেক সময় জ্বর আসে, দুজনের মধ্যে লড়াই হয়। তো বৃহস্পতিও তো কন্ট্রোল করবে রাহুকে, কারণ বৃহস্পতি ধর্মের আধার নিয়ে বসে আছে, সে কালপুরুষের 9ম ভাবের কারক, তার মূল ত্রিকোণ, সে শনির ঘরে বসে রয়েছে। সুতরাং সে কিন্তু সার্বিকভাবে রাহুকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং করতেও পারবে সে, কারণ তার মধ্যেই ক্ষমতা রয়েছে। কন্ট্রোল যদি কেউ করতে পারে তাহলে সেই করতে পারবে, ভগবান তাকে দিয়ে করাবে, আর কেউ নেই কন্ট্রোল করার মতো। কারণ রাহু অলরেডি শুক্রকে সাথে নিয়ে বসে রয়েছে, গতকালই শুক্র ক্রস করেছে এবং সেখানে বুধ বকরি হবে। 1 ডিগ্রিরও কম মিথুন রাশিতে ঢুকে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলও কিছুদিনের মধ্যে নীচ হয়ে যাবে চন্দ্রের ঘরে ঢুকে। অলরেডি 20 ডিগ্রি ক্রস করে গেছে, মানে ও বৃহস্পতির নক্ষত্র ধরে নিয়েছে। তো সেদিক থেকেও বোঝার চেষ্টা করবেন যে এই সিচুয়েশনে কিন্তু অনেক অনেক প্যানাসিয়া তৈরি হবে, অনেক অনেক মানে হিলিং ফ্যাক্টর তৈরি হবে। যেরকম এক শ্রেণীর মানুষের মধ্যে মানে একটা সমাজ দুটো দিকে ভাগ হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন মেজরিটি অফ দ্য পিপল কিন্তু অ্যালাইন্ড থাকবে, যেটা সত্যর পথে। কারণ শনি এবং বৃহস্পতি সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাখতে পারবে।
একদিকে, একটা সেকশন অফ পিপল, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই সেটা 15-20% কিন্তু একটু অতিরিক্ত উগ্র হয়ে যাবে, উগ্রতা প্রকাশ পাবে এবং হঠকারিতার জন্য তারা এমন কিছু কাজ করে ফেলবে যার কনসিকুয়েন্সেস তাকে কিন্তু কিছু দিনের মধ্যেই ফেস করতে হবে। কারণ এখানে একদম অল টাইম একদম জাজমেন্টেড দেওয়ার জন্য বসে আছে, এখানে কোনো টাইম লিমিট নেই যে রাত্রি 2টোর সময় হবে না বা ভোর 6টার সময় হবে না, অলওয়েজ বসে আছে। কিন্তু কিরমভাবে জাজমেন্টটা হয় আপনার আপনার কারকতা, অর্থাৎ আপনি যে প্রারব্ধ কর্ম নিয়ে ছকটা নিয়ে এসছেন তার দশা অন্তর্দশা এবং গোচরের মধ্যে যেই মুহূর্তে আপনি নেগেটিভ পড়বেন সেই মুহূর্তেই আপনাকে ফলটা দিয়ে দেবে। মনে রাখবেন, ভগবান যখন শাস্তি দেয় সব থেকে মানে হীন জায়গায় এনে আপনাকে শাস্তি দেবে, ওর থেকে দুঃখজনক পজিশনে এসে কেউ শাস্তি দিতে পারে না। আমাদের একটা কথা আছে না যে মানুষ হাঁটে দু পায়ে দৈব, আমরা যাকে বলি, অর্থাৎ দৈব, সে 4 পায়ে হাঁটে, আর ভগবান সহস্রভাবে সমস্যা দেয়, আপনি কাউন্ট করতে পারবেন না এমন সমস্যা ফেলে দেবে আপনাকে। সুতরাং ভেরি কেয়ারফুল, এই সময়টা কিন্তু সত্য এবং ন্যায়ের পথে থাকবেন। অ্যাকচুয়ালি সত্য ন্যায় কোনো টাইম বাউন্ড হতে পারে না যে এই 6 মাস আপনি থাকবেন তারপরে আপনি আবার অসত্যের পথে এবং অন্যায়ের পথে চলে যাবেন, এটা একটা মানুষের বেসিক নেচার। কিন্তু কিছু সময় আছে যখন তো আমরা একটু বেশি পরিমাণ এই জায়গাটাকে কনসিডার করতে পারি, আমি সেটার কথাই বলছি। তো এটা খুব ভালো গোচর হতে চলেছে, মানে টু বি কন্ট্রোলড দ্য সোসাইটি, সমাজের ক্ষেত্রে একটা বাঁধন আসবে, অন্তত একটা কম্প্রিহেন্সিভ সেকশন অফ দ্য পিপলের ক্ষেত্রে একটা বাঁধন আসবে এবং শনি তাকে সর্বতভাবে সহায়তা করবে। যেহেতু বৃহস্পতিও গিয়ে বক্র ত্যাগ করবে প্রায় 19 তারিখের নাগাদ অক্টোবরে, সুতরাং স্যাটার্ন এই ফেজে পুরোপুরি সহায়তা করবে এবং চন্দ্রের নক্ষত্রে থাকবে, পুরোপুরি সহায়তা করবে। আমি যখন আর কিছুদিনের মধ্যে কেতু যখন শনির নক্ষত্রে থাকবে সেটা নিয়ে ভিডিও করব, তারপরে বৃহস্পতির রুম চেঞ্জ নিয়ে ভিডিও করব, অনেকগুলো ছোটোখাটো ভিডিও করতে পারি। তো যেটাই হোক না কেন সেক্ষেত্রে আমি পর্যায়ক্রমে বলে যাব। তবে অবভিয়াসলি এই নক্ষত্র কিন্তু অবশ্যই খুব বেটার। এখানে একটা মানে বেসিক্যালি মানুষের এই সময় একটা আত্মমন্থন করা উচিত, প্রত্যেকটা মানুষের, অ্যাকচুয়ালি আমি কি করেছি, আমার কি করা উচিত এবং আমি কিভাবে এখান থেকে বেরোবো। প্রত্যেকে অন্যকে দিকে আঙ্গুল না তুলে নিজে করা উচিত। এবং মানে যেটাকে পরিষ্কার বলা হয় যে আমাদের যে হিলিং ক্যাপাসিটি যেটা আছে সেটাকে কিন্তু রেইজ করে দেবে বৃহস্পতি এখানে। বৃহস্পতি মানে রাহু কিন্তু সবসময় মানে অন্যায় সব কিছু, যে কোনো ইললিসিট ইললেজিটিমেট জিনিসের সাথে যুক্ত। বাট রাহু তো এতদিন বৃহস্পতির 4th হাউসে থেকে কিছুটা কন্ট্রোলড রয়েছে, কিন্তু এখন নক্ষত্রটা দিয়েও তাকে বাধা যাবে অন্তত 2 মাসের জন্য।